হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা বলো তো ধ্বনি কাকে বলে, স্বরবর্ণ কাকে বলে, স্বরাগম বা কি? ধ্বনি পরিবর্তনের অন্যতম একটি সূত্র, সেটা হলো স্বরাগম। আজ তোমাদের কাছে সমস্ত তোমাদের এই জিজ্ঞাসা আমি দূর করবই। ধ্বনি হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, সেটাই হলো ধ্বনি। স্বরধ্বনি হলো যে ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য না নিয়ে উচ্চারিত হয়, তাকে স্বরধ্বনি বলে। এবার শব্দের মধ্যে এই স্বরধ্বনি আমাদের উচ্চারণের তারতম্যের ফলে, আড়ষ্টতার ফলে, সংস্কারগতভাবে আমরা কখনো কখনো কোনো শব্দের আদিতে স্বরবর্ণের আগমন ঘটাই, কখনো মাঝে, আবার কখনো শেষে। এই তিন প্রকার রীতিকে আমরা বলছি স্বরাগম। তাহলে স্বরাগম কাকে বলবো? কোন শব্দের উচ্চারণের সময় শব্দের আদিতে, মধ্যে ও অন্তে কোন স্বরধ্বনির আগমন যদি ঘটে, তাকে আমরা বলবো স্বরাগম। স্বরাগম তিন প্রকার। স্বরাগম এক, আদি স্বরাগম। দুই, মধ্য স্বরাগম। তিন, অন্ত স্বরাগম। আদি স্বরাগম কাকে বলবো? না, কোন শব্দ উচ্চারণের সময় শব্দের আদিতে কোন স্বরবর্ণের আগমন ঘটলে তাকে বলা হবে আদি স্বরাগম। যেমন স্কুল থেকে স্কুল, স্টিমার থেকে স্টিমার, স্টেশন থেকে স্টেশন। মধ্য স্বরাগম কোন শব্দ উচ্চারণের সময় শব্দ মধ্যস্থ যুক্ত ব্যঞ্জনের মাঝে যখন কোন স্বরধ্বনির আগমন ঘটে, তখন তাকে মধ্য স্বরাগম বলে। যেমন ভক্তি থেকে ভকতি, শক্তি থেকে শপতি। অন্ত স্বরাগম কাকে বলে? কোন শব্দ উচ্চারণের সময় শব্দের অন্তে যদি কোন স্বরধ্বনির আগমন ঘটে, তখন তাকে আমরা বলছি অন্ত স্বরাগম। যেমন বেঞ্চ থেকে বেঞ্চি, লিস্ট থেকে লিস্টি, ফিস্ট থেকে ফিস্টি। তাহলে আমরা আজকে জানলাম স্বরাগম কাকে বলে, তার শ্রেণীবিভাগ এবং তার উদাহরণ। পরের ক্লাসে অন্য এক বিষয় নিয়ে আসবো। ততক্ষণে তোমরা পড়তে থাকো। কেমন? টাটা, চলো।